অ্যামাজন জঙ্গলের নামকরণ হয়েছে অ্যামাজন নদীর নাম থেকে, যেটি পৃথিবীর সবচেয়ে বড় জলধারা বহনকারী নদী। জঙ্গলের গড় তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস, তবে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়। বছরে প্রায় ২,০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এটি পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ২০% উৎপাদন করে। অ্যামাজনে পৃথিবীর সবচেয়ে বেশি জাগুয়ারের বসবাস। এখানে আছে পিঙ্ক রিভার ডলফিন, যা বিশ্বের অন্যতম বিরল ডলফিন। স্লথ নামক ধীরগতির প্রাণী এখানে প্রচুর পাওয়া যায়। পয়জন ডার্ট ফ্রগ নামক রঙিন ব্যাঙ আছে, যাদের শরীর থেকে নির্গত বিষ একসময় শিকারীরা তীরের মাথায় লাগাত। অ্যামাজন নদীতে প্রায় ১,১০০-এর বেশি উপনদী আছে। বর্ষাকালে নদীর পানি এতটাই বেড়ে যায় যে চারপাশের বনভূমি কয়েক হাজার বর্গকিলোমিটার পর্যন্ত ডুবে যায়, তখন সেটাকে বলা হয় ফ্লাডেড ফরেস্ট। জগৎ অ্যামাজন জীববৈচিত্র্যের এক অফুরন্ত ভাণ্ডার। আপনার দেওয়া তথ্য অনুযায়ী এখানে রয়েছে পোকামাকড় প্রায় ২৫ লক্ষ প্রজাতি, মাছ প্রায় ৪,৩০০ প্রজাতি, যার মধ্যে পিরানহা ও অ্যারাপাইমা উল্লেখযোগ্য, পাখি প্রায় ১,৩০০ প্রজাতি, যেমন ম্যাকাও ও হার্পি ঈগল, স্তন্যপায়ী ৪২৭ প্রজাতি, যেমন জাগুয়ার, সরীসৃপ ও উভচর, যেমন অ্যানাকোন্ডা ও কুমির। অ্যামাজন নদী এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং সর্বাধিক পানিবাহী নদী। এর বিপুল পরিমাণ পানি প্রবাহের কারণে আটলান্টিক মহাসাগরে প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত এর প্রভাব দেখা যায়। আপনার ক্ষতের ওষুধ অ্যামাজনের গাছপালা, স্থানীয় উপজাতিদের ঐতিহ্যবাহী জ্ঞান এবং বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় যে এই জঙ্গলে ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ ওষুধের, এমনকি ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের চিকিৎসার সমাধানও লুকিয়ে আছে। অস্তিত্বের সংকট দুঃখজনকভাবে এই প্রাকৃতিক সম্পদ এখন গভীর সংকটে। প্রতিদিন নির্বিচারে গাছ কাটা হচ্ছে এবং আগুন লাগিয়ে বনভূমি ধ্বংস করা হচ্ছে। ধ্বংসের কারণ এই ধ্বংসযজ্ঞের প্রধান কারণ হল কৃষিজমি তৈরি, নগরায়ন এবং বিভিন্ন বাণিজ্যিক স্বার্থ। পরিণতি এর ফলে বনের প্রাণীগুলো তাদের বাসস্থান হারাচ্ছে এবং পৃথিবীর জলবায়ুর উপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। একটি আকুল আবেদন, আপনার শেষ লাইনটি অ্যামাজন যেন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমি তো তোমাদেরই জীবন বাঁচাই। এই বিপন্ন বনের পক্ষ থেকে যেন এক মর্মস্পর্শী আবেদন। এটি স্পষ্ট করে তুলে ধরে যে অ্যামাজনের সংরক্ষণ শুধু পরিবেশের জন্য নয়, বরং মানবজাতির অস্তিত্বের জন্যও অপরিহার্য। এই ধরনের সচেতনতামূলক তথ্য ছড়িয়ে দেওয়া খুবই জরুরি। ধন্যবাদ।